এই রাত্রি উদযাপনের মাধ্যমে আমাদের সমাজে যে কয়েকটি বিষয় ঘটে থাকে, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে ইসলামের দৃষ্টিতে হারাম। প্রথম বিষয়, এখানে বিজাতীয় ধর্মীয় সংস্কৃতি অনুসরণ করা হয়। এছাড়া মুশরিকদের সাথে, অগ্নিপূজারীদের সাথে, খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা অর্জন করা হয়। হারামের কাজে সহযোগিতা করা হয়। বিধর্মীদের উৎসবকে সম্মান জানানো হয়। সম্পদের অপচয় করা হয়। এর একটা গুনাহ জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। সেখানে 8টা গুনাহ যদি একটা ওই উদযাপনের মধ্যে হয়ে থাকে, তাহলে সেটাকে হারাম এবং নাজায়েজ শিরকি কাজ বলা ছাড়া, কুফরি কাজ বলা ছাড়া কোনো উপায় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাশ শামসা ওয়াল কমারা ওয়ালহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা وقدره منازل لتعلموا عدد السنين والحساب فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد الله سبحانه وتعالى আমাদেরকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার তৌফিক নসিব করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনে কামেল, পরিপূর্ণ দ্বীন নসিব করেছেন। আমাদেরকে ভিন্ন কোনো জাতি, ভিন্ন কোনো সংস্কৃতির প্রতি মুখাপেক্ষী করেন নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদের দ্বীনকে পরিপূর্ণ দ্বীন ঘোষণা দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদের জীবন চালানোর জন্যে অন্য কারো কাছ থেকে ধার করা, কাউকে অনুসরণ করার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ এর নির্দেশনা দিয়েছেন এবং তাকে কুদওয়া, অনুসরণীয় বানিয়েছেন। অনুসরণের জন্যে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ এবং তিনি অন্য কোনো জাতিকে অনুসরণ করা অপছন্দ করেছেন, নিষেধ করেছেন। আমাদের খুব কাছাকাছি সময়ে 31st নাইট, বছর শেষ হয়ে যাচ্ছে, নতুন বছর আসছে। এই সময়ে আমাদের অনেক যুবক নয় বরং সব শ্রেণীর লোকজনই এই রাত্রিটাকে উদযাপন করে। বিগত বছরের যা হয়েছে সেটাকে মোচন করে নতুন করে আবার নতুন বর্ষ বরণ করা এবং সামনের বর্ষ যেন ভালো হয়, এই জন্য কিছু রীতিনীতি পালন অথবা কাফির মুশরিকদের অনুসরণে অত্যন্ত গাফলতের সাথে, উদাসীনতার সাথে একটা রাত্রি উদযাপন করে থাকে, যেটাকে আমাদের দেশে বর্ষবরণ বলা যায় অথবা 31st নাইট উদযাপন বলা যেতে পারে। আমাদের জানা দরকার যে এটা কোত্থেকে আসলো, এটার পিছনের ইতিহাস কি, আমাদের মুসলিম সমাজ এটা কী করে এটা অনুপ্রবেশ করলো। ত্রয়োদশ পোপ গ্রেগরি 1582 সালে খ্রিস্টপূর্ব সে একটা বর্ষ গণনা শুরু করে, আর সেই বর্ষ গণনাকে অনুসরণ করে পরবর্তীতে ক্যালেন্ডার চালু হয়, যেটাকে গ্রেগরি বর্ষ বলে। এরপর পারস্য সম্রাট জামশেদ খ্রিস্টপূর্ব 800 বছর পূর্বে নওরোজ, নতুন বর্ষ বরণের একটি প্রথা চালু করে, যেটা পরবর্তীতে রোমে তার অনুসরণে নওরোজ পালন হতো। সেই নওরোজে সময়ের পরিবর্তনে এসে যেটা অগ্নিপূজারীদের মাঝে ছিল সেটা পরিবর্তিত হয়ে বিভিন্ন জাতির মাঝে, খ্রিস্টানদের মাঝে, বিভিন্ন সমাজে, বিভিন্ন গোষ্ঠীদের মাঝে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে মুসলমানরা যখন তাদের ঐতিহ্য হারায়, মুসলমানরা যখন খিলাফত ব্যবস্থা থেকে সরে আসে, তখন মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে এটা অনুসরণ হয়। বিগত কয়েক বছরে মুসলমানরা কাফির মুশরিকদের থেকে, খ্রিস্টানদের থেকে এই উদযাপনে অনেকাংশে এগিয়ে, এবং গত কয়েক বছরের রিপোর্টে যেটা দেখা যাচ্ছে, দুবাই সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ব্যয়বহুল উদযাপন দুবাইতে হচ্ছে, মুসলমানরাই করছে এগুলো। তো এর মাধ্যমে আমরা আমাদের স্বকীয়তা হারিয়েছি, আমাদের ইসলামের নীতি আদর্শ আমরা হারিয়েছি, আমরা কাফির মুশরিকদের অনুসরণ করছি। এই রাত্রি উদযাপনের মাধ্যমে আমাদের সমাজে যে কয়েকটি বিষয় ঘটে থাকে, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে ইসলামের দৃষ্টিতে হারাম। প্রথম বিষয়, এখানে বিজাতীয় ধর্মীয় সংস্কৃতি অনুসরণ করা হয়। গায়রুল্লাহর কাছ থেকে লাভ ক্ষতির আশা করা হয়, যেগুলা শিরক। এছাড়া মুশরিকদের সাথে, অগ্নিপূজারীদের সাথে, খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা অর্জন করা হয়। হারামের কাজে সহযোগিতা করা হয়। বিধর্মীদের উৎসবকে সম্মান জানানো হয় এবং এই উদযাপনের মাধ্যমে অন্য মুসলমানকে, প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া হয়। সম্পদের অপচয় করা হয়। নগ্নতাকে ব্যাপকতাকরণ করা হয়।
যেগুলো সবগুলোই হারাম, সবগুলোই ইসলামের দৃষ্টিতে মারাত্মক ধরনের গুনাহ। এর একটা গুনাই জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। সেখানে 8টা গুনাহ যদি একটা ওই উদযাপনের মধ্যে হয়ে থাকে তাহলে সেটাকে হারাম এবং নাজায়েজ শিরকি কাজ বলা ছাড়া, কুফরি কাজ বলা ছাড়া কোনো উপায় নেই। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের পরিপূর্ণ দিন দান করেছেন। আমরা সেই দিন ছেড়ে কাফির মুশরিকদের অনুসরণের মাধ্যমে আমাদের দিনকে খাটো করছি। আমরা আমাদের ঐতিহ্য, আমাদের দিন ইসলামকে ভুলে থাকছি, বা আল্লাহ তাআলা যে আমাদেরকে পরিপূর্ণ দিন দিয়েছেন এটাকে যেন আমরা অস্বীকার করছি, যে আমাদের আরও কিছু প্রয়োজন আছে, আমরা অন্য কাছ থেকে ধার করে নিয়ে আসতে হবে, এমন একটা ভাব আমাদের মধ্যে আছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সময়ে যেহেতু মদিনার আশপাশে বা আরবে ইহুদিদের বসবাস ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইহুদিদেরকে দূরে এখান থেকে উচ্ছেদ করে দূরে সরিয়ে দিয়েছেন। তো সেই সময় মুসলমানদেরকে তিনি সাবধান করেছিলেন। তিনি বলেছেন, লা তাদখুলু আল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম। বাইহাকী শরীফের মধ্যে এই রিওয়ায়াতটি আসছে যে মুশরিকরা যখন তাদের কোনো ধর্মীয় উৎসব পালন করে, তাদের ঈদ উদযাপন করে, তোমরা সেখানে উপস্থিত হও না, কেননা সেই সময় আল্লাহর পক্ষ থেকে গজব, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নারাজি তাদের উপরে নাজিল হয়। সেখানে যদি তোমরা উপস্থিত থাকো তাহলে তোমরাও সেই নারাজির মধ্যে, তোমাদের উপরে নারাজি আসবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একটা খুতবার মধ্যে বলেন, ইজতানিবু আদা আল্লাহি ফি ঈদিহিম, যে আল্লাহর শত্রু, যারা আল্লাহর হুকুমকে অমান্য করে আল্লাহর শত্রু হয়েছে, তাদের ঈদ, তাদের আনন্দ, তাদের অনুষ্ঠানে এর থেকে তোমরা দূরে থাকো। এছাড়া কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদুর রহমান, আল্লাহর বান্দাদের পরিচয় দিচ্ছেন। সেই পরিচয়ের মধ্যে আল্লাহ তাআলা ইবাদুর রহমানের পরিচয় উল্লেখ করছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। যারা এই শিরকি কর্মকাণ্ড, নাজায়েজ কর্মকাণ্ড, গান বাদ্য ইত্যাদি এগুলো অনুষ্ঠান থেকে যারা দূরে থাকে, এগুলোতে উপস্থিত হয় না, এবং যখন তারা কখনো এর পাশ দিয়ে অতিক্রম করে তো তারা নিজেদেরকে গুটিয়ে খুব সুন্দর গুছিয়েছে এখান থেকে পার হয়ে যায়, এগুলোর মধ্যে তারা শরীক হয় না। তো সূরা ফুরকানে 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদুর রহমানের এই পরিচয় দিয়েছেন। এরপরে হলো গায়রুল্লাহর কাছ থেকে লাভ ক্ষতির আশা করা। কোরআনুল কারীমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা উপাসনা করছো, চাই সেটা মূর্তি হোক, চাই সেটা মানুষ হোক, চাই অন্য কোনো কিছু, এগুলো সামান্য খেজুরের বিচির উপরে যে পাতলা চামড়া থাকে, ওই সামান্য ওই জিনিসেরও, যেটার কোনো মূল্য হয় না পৃথিবীতে, এটা বেচা কিনা হয় না, ওই সামান্য জিনিসেরও তারা মালিক নয়। তাহলে তাদের কাছ থেকে তোমরা কিসের আশা করছো, কী আশা করছো, তাদের কেন পূজা করছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গাতে প্রিয় হাবিবকে বলার জন্য ঘোষণা দিয়েছেন, কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়া লা নাফআ, যে যেই সমস্ত উপাস্যগুলো, যে সমস্ত মূর্তিগুলো বা যে সমস্ত জিনিসগুলো তোমাদের কোনো লাভ ক্ষতির মালিক না, তোমরা সেগুলোর ইবাদত করছো আল্লাহকে বাদ দিয়ে, এটা কেমন ধরনের কথা? কোনো জ্ঞানই তো এটা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা হজের শেষ দিকে, সূরা হজের 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, ও মানুষেরা, তোমাদের সামনে একটা মিসাল, একটা উদাহরণ পেশ করা হচ্ছে, কান পেতে শোনো, মন দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআ লা ইয়াস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব, যে তারা আল্লাহকে বাদ দিয়ে, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেগুলোর উপাসনা করছো, তারা একটা মাছি বা একটা মশা তৈরি করতে পারে না। একটা মাছি এসে যদি তাদের সামনে থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, তাদের সামনে থেকে খাবারের সামান্য একটু অংশ ছিনিয়ে নেয়, তো ওইটাকেও তারা মাছি থেকে কেড়ে নিতে পারে না। তো যারা ওই দুর্বল মূর্তির উপাসনা করছে তারা যেমন দুর্বল, আর ওই মূর্তি সেটাও দুর্বল। দুআফাত তালিব ওয়াল মাতলুব, যারা ওদের কাছে ওদের ইবাদত করে তারাও দুর্বল, যারা ইবাদত করে সেও দুর্বল। তো দুর্বলের কাছে দুর্বল চাচ্ছে, ওদের কাছে কোনো ক্ষমতাই নেই। এটার বিষয়টাকে আমরা পিছনে যদি যাই, যে এই 31st নাইটের উদযাপনের পিছনে কি রয়েছে। খ্রিস্টানরা, রোমানরা, মূলত রোমানদের থেকে যেহেতু এই পূজাটা আসছে, এই উদযাপনটা আসছে, রোমানদের একটা দেব হলো জানুস, একটা দেবতা, যে দেবতার দুটি মুখ রয়েছে, সামনে একটা পিছনে একটা, বিভিন্ন সময় এটা দেখা যায়, বিভিন্ন চিত্রের মধ্যে দেখা যায়। তো রোমানরা করতো যে 31শে ডিসেম্বর রাত্রিবেলায়, রাতের মধ্যভাগে 12টার আগে তারা ওই পিছনের মুখের সামনে গিয়ে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হতো। তাদের যত রকমের অপকর্ম করার সুযোগ আছে তারা এই রাত্রি সন্ধ্যার পর থেকে এগুলো করতে থাকতো। এরপর রাত 12টা বেজে গেলে ওই পাশ থেকে এ পাশে এসে এবার কিছু উপাসনা করতো। তো তাদের ধারণা ছিল যে শেষ সময়টা যত ইচ্ছা অন্যায় করে, যত ইচ্ছা অপরাধ করে নেই, সবগুলো তো একটু পরেই মুছে যাবে। তো তাদের ধারণা ছিল যে এই মূর্তির পূজা দিলে এটা পিছনের সব কিছু মুছে যায়, সামনে ভালো হয়। এই চিন্তায়, এই আকীদা, এই বিশ্বাসে তারা জানুস দেবতার পূজা দিত।
সেখান থেকেই পরবর্তীতে খ্রিস্টানদের মধ্যে এই উপাসনা আসছে, আর খ্রিস্টানদের থেকে আমাদের মাঝে আসছে। তাহলে এই যে মূর্তির কাছে যে আশা করা হতো যে এই মূর্তি তাদের পিছনের অকল্যাণকে মুছে দেবে, সামনে কল্যাণ করে দেবে, তাহলে তো এই চিন্তা থেকে যেটার এই উদযাপনের বা এই 31st নাইট পালনের যে বিষয়টা এখান থেকে উদ্ভব হয়েছে, এখান থেকে আসছে, তো সেটা তো শিরক থেকে হয়েছে এবং সেই দেবতার কাছ থেকে ভালো মন্দ চাওয়ার বিষয় থেকে আসছে। মুসলমান এই উদযাপন কখনোই করতে পারে না। ওরা যে চিন্তা থেকে, ওই যে বিশ্বাস থেকে করে, মুসলমান এই ধরনের কোনো বিশ্বাস রাখতে পারে না। মুসলমান তো মনে করে, মুসলমানদের তো আকিদা বিশ্বাস এটা, যে কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঈমানের যে আমরা ঈমান গ্রহণ করেছি, ঈমানের মধ্যে আমরা এই কথা বলছি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়। এখানে কোনো দেবদেবী অথবা অন্য কারো কোনো দখল নেই, তাদের কোনো হস্তক্ষেপ এখানে হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু করেনওয়ালা। এছাড়া কোনো বিজাতীয় সংস্কৃতির অনুসরণের পাশাপাশি তাদের সাদৃশ্যতা, তাদের যে কোনো ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে, অথবা এমনকি চুল রাখা, দাড়ির ক্ষেত্রে, গোঁফের ক্ষেত্রে, অঙ্গ প্রত্যঙ্গের নখ চুল ইত্যাদি যে কোনো ক্ষেত্রেই কাফির মুশরিকদের সাদৃশ্যতা রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমায় ছিলেন, তখন তিনি চুলগুলোকে সোজা পিছন দিকে করতেন, সিঁথি কাটতেন না, যেহেতু মক্কা মুকাররমার মুশরিকরা তারা সিঁথি কাটতো। এরপরে যখন মদিনা মুনাওয়ারায় আসলেন, তা আসার পরে দেখলেন যে ইহুদিরা চুলগুলো পিছন দিকে দেয়, এই মাঝখানে সিঁথি করে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিঁথি করতে আরম্ভ করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে মাথা সিঁথি করেছেন, উনি চুলগুলো দুই দিকে ছেড়ে দিতেন। এই যে চুলের ক্ষেত্রে, চুল আঁচড়ানোর ক্ষেত্রেও পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের সাদৃশ্যতাকে পছন্দ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। কিয়ামতের দিন ওই লোককে, যাদের সাদৃশ্যতা গ্রহণ করেছিল, তাদের সাথেই তার হাসর হবে। হ্যাঁ, হাসর তো তাদের সাথে হলে তো তাদের যে পরিণতি, তারও সেই পরিণতি হবে। এই জন্যে এই রাত্রিতে উদযাপন, এটা মুশরিকদের কাজ, এটা খ্রিস্টানদের কাজ। যদি মুসলমান বুঝে না বুঝে এই উদযাপনে শরিক হয়, তাহলে তো তাদের সাথে সাদৃশ্যতা রাখলো, আর তাদের সাথে সাদৃশ্যতা রাখলে হাসরে তো তাদের সাথেই যাবে, আর তাদের যে ফেসালা, এই লোকটারও তো সেই ফেসালে হবে, নাউযুবিল্লাহ। এই জন্য এই মুসলমানদের কোনো সুযোগ নেই এই রাত্রি উদযাপনের, এই রাত্রিতে 31st নাইট উদযাপনের। এছাড়া হারামের কাজে সহযোগিতা, ওরা ওদের দল ভারী করা হয়। যদি কোনো মুসলমান এ রাত্রি উদযাপন করলো, ওখানে শরিক হলো, শুধু তামাশা দেখার জন্য গেল, তাহলে এই দল ভারী করলো, হারামের কাজে সহযোগিতা করলো, হারামের কাজকে পছন্দ করলো। হারামকে ভালো মনে করা, কোনো নাজায়েজ কাজ হতে থাকলে, আল্লাহর অবাধ্যতা হতে থাকলে, সেখানে যদি তার উপস্থিতি হয়, সেখানে যদি তার কাছে ভালো লাগে, তাহলে এটাও আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা ইরশাদ করেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা নেকির কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো, গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। তো হারামের কাজে আমরা সহযোগিতা করতে পারি না। এছাড়া আমাদের ব্যবসায়ী ভাইরা এবং দোকানদারের অনেকেই এই সময়টাতে বিভিন্ন রকমারি, তারা যে এই রাত্রিতে যেই সমস্ত পণ্যগুলোর প্রয়োজন হয়, ফানুস উড়ানো, আরও বিভিন্ন যে সমস্ত বিষয়গুলো লাগে, ফটকাবাজি, এগুলো সব দোকানের মধ্যে সমাহার করে, এরপরে পাবলিক সেখান থেকে কিনতে পারে। এটার সুযোগ নেই, দোকানে এগুলো বিক্রি করবে, এটা তো হারামের কাছে সহযোগিতা হবে, এটার সুযোগ আমাদের নেই। এরপরে হলো বিধর্মীদের ধর্মীয় উৎসবে সম্মান জানানো, তাদেরকে উইশ করা, মেসেজের মাধ্যমে তাদেরকে বলা, মুখের মাধ্যমে অথবা ফোন দিয়ে তাদেরকে বলা, অথবা তাদের যেখানে পূজা অর্চনা হচ্ছে, তাদের যেখানে উদযাপন হচ্ছে, সেখানে গিয়ে তাদেরকে কোনোভাবে সম্মান জানানো বা তাদের সাথে আছি একথা বোঝানো। এটা রাজনৈতিক স্বার্থে হোক, রাষ্ট্রীয় স্বার্থে হোক, অথবা না বুঝে হোক, তাদের এখানে যাওয়া, উপস্থিত হওয়া, তাদের এটাকে সম্মান জানানো, এই কোনো সুযোগ নেই, আমাদের মুসলমানদের জন্য সুযোগ নেই। কেননা বিধর্মীদের এই সমস্ত উদযাপনকে যদি সম্মান জানানো হয়, তাহলে নিজেদের ঈদ, নিজেদের যে সমস্ত ইবাদতগুলো আছে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে ঈদ দেওয়া হয়েছে, সেটাকে যেন সে খাটো করলো, তুচ্ছ করলো, ওদেরটাকে ভালো বললো। এটা ইসলামের অবমাননা নামান্তর হয়। এই জন্য বিধর্মীদের উৎসবকে সম্মান জানানো বা ওদেরকে উইশ করা, এটা আমাদের সুযোগ নেই। মেসেজ দিয়ে বা যে কোনোভাবে ওদেরকে উইশ করার সুযোগ নেই। এরপর ভয়ানক বিষয় হলো, আমাদের মুসলমানরা এটাকে যেভাবে উদযাপন করছে, এই 31st নাইটকে যেভাবে উদযাপন করছে, এটাকে চরম আকারের সামাজিক বিশৃঙ্খলা এবং এর মাধ্যমে যে প্রতিবেশীদেরকে যে কষ্ট দেওয়া হয়, অন্যের কষ্টের কারণ, ইদাউল মুসলিম, মুসলমানদেরকে কষ্ট দেওয়া। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এই বিষয়টাকে খুব কঠোরভাবে উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা আহজাব 58 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে যারা মুমিন মুমিনাতদেরকে কষ্ট দেয় বিনা কারণে, তো সে তো বিশাল গুনাহ, সুস্পষ্ট গুনাহের বোঝা মাথায় চাপিয়ে নেয়, বোঝা বহন করে নেয়। এছাড়া সূরা বুরুজের 10 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত
যে যারা মোমেন মোমেনাতদেরকে পরীক্ষায় ফেলে দেয়, কষ্ট দেয়, তো তাদের জন্য সামনে রয়েছে ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, জাহান্নামের আযাব এবং পোড়ানোর শাস্তি এদেরকে দেওয়া হবে। তো এই যে রাত্রিতে ফটকাবাজি, আগুন জ্বালানো, বিভিন্ন শব্দ দূষণের মাধ্যমে নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ এবং যারা পড়াশোনায় ব্যস্ত তাদের, এমনকি ঘুমন্ত মুসলমানদেরকে যে কষ্ট দেওয়া হয়, এটা বিলকুল হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যে আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালে বিশ্বাস রাখে, যে পরকাল বলতে কিছু আছে, এটা যদি বিশ্বাস রাখে, সেই জন্য তার প্রতিবেশীদেরকে কষ্ট না দেয়। হ্যাঁ, প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া এটা বিলকুল হারাম। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের পরিচয় দিয়েছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমান তো ওই ব্যক্তি, প্রকৃত মুসলমান, যার জুবান থেকে, যার হাত থেকে অন্যান্য মুসলমানরা নিরাপদ থাকে। তো ছাদের উপরে উঠে, মাঠে গিয়ে, অথবা হাতির ঝিল গিয়ে, বিভিন্ন জায়গাতে গিয়ে সেখানে ফটকাবাজি করলো, সেখানে শব্দ দূষণ করলো, এর মাধ্যমে যে ব্যাপক মুসলমানদের যে কষ্ট হয়, কেউ কেউ তো ঘুমের মধ্যে থেকে লাফিয়ে উঠে, গত 2022 সালে, তাছাড়া করোনার আগেও অনেকগুলো রিপোর্ট আমাদের পত্রিকায় পরের দিন রিপোর্টে আসছে, কত জায়গাতে অগ্নিকাণ্ড হয়েছে, কত কত জায়গাতে বাচ্চা মারা গিয়েছে, স্ট্রোক করে মারা গিয়েছে, ভীত সন্ত্রস্ত হয়ে প্রতিবন্ধী হয়ে গেছে, বিভিন্নভাবে যে মুসলমানদেরকে যে ব্যাপক কষ্ট দেওয়া হয়। যদি সেগুলো রিপোর্ট নাও আসতো, এটা বাস্তব, যেই লোকটা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে না তার কী পরিমাণ কষ্ট হয় এই শব্দের কারণে, এটার কোনো মানে ফিরিস্তি দিয়ে শেষ করা যাবে না। তো অন্য মুসলমানকে বিনা কারণে কষ্ট দেওয়া বিলকুল হারাম, এটার কোনো সুযোগ নাই। এরপর হলো অপচয়। অপচয়ের ব্যাখ্যা কী দেওয়া যাবে, যে এই রাত্রিতে যেই পরিমাণ অপচয় হয়, রিপোর্টে একটা কেউ কেউ প্রতিবেদন করেছেন যে এই টাকা দিয়ে যে পরিমাণ অপচয় হয়, সেই টাকা দিয়ে এরকম ছোটোখাটো রাষ্ট্রের একদিনের ব্যয় হয়ে যায়। এরকম বিশাল বিশাল অপচয় করা হয়। এক এক রাষ্ট্রে প্রতিযোগিতা দিয়ে কে কার থেকে বেশি সম্পদ ব্যয় করতে পারে, অপচয় করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কে হারাম করেছেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা এই অপচয়কারীদেরকে পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করেছেন, লা তাজুলু কদামু ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করার আগে বনি আদমের পা সামনে চলবে না। এক তো হলো আন উমরিহি ফিমা আফনাহ, বয়স সম্পর্কে, কোথায় এই বয়স ব্যয় করেছে, কোথায় এই বয়স শেষ করেছে। আন শাবাবিহি ফিমা আবলাহ, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবে, যৌবন কোথায় খুইয়েছে। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোত্থেকে এই সম্পদ উপার্জন করেছে আর কোথায় ব্যয় করেছে। পয়েন্টটা এখানে, এই সম্পদ কত কষ্ট করে, সারা মাস কষ্ট করে সম্পদ উপার্জন করেছে, হয়তো হালাল সম্পদ উপার্জন করেছে, কিন্তু ব্যয় করেছে একটা হারাম জায়গার মধ্যে। এটা দুঃখজনক যে হালাল মাল উপার্জনের জন্য কত কষ্ট করতে হয়, সেই কষ্টের পরে ওই মালগুলো হারাম কাজে ব্যয় করছে। অনেক নামাজি, অনেক দিনদার মানুষ, হয়তো পর্দানশীল, কিন্তু আজকে ছেলে মেয়ে বউ বাচ্চা সহ ছাদে উঠে এই হারাম কাজের মধ্যে, ফটকাবাজির মধ্যে এই সম্পদগুলো ব্যয় করছে। এছাড়া বিভিন্ন ধরনের খাবার, কেক ইত্যাদি, ফানুস উড়ানো, যেটা কোনো অর্থই নাই। এটা দামি দামি ফানুস, এক একটা ফানুস 3,000, 4,000, 5,000, 10,000 করে একটা ফানুস কিনে এটাকে আবার আকাশে উড়ায়, ওটা তার কোনো কাজের মধ্যে আসে না। এই অপচয়গুলো করে থাকে। এরপর সর্বশেষ হলো মাযা আমিলা ফিমা আলিমা, যা জেনেছে, যা শিক্ষা অর্জন করেছে, এলেম অর্জন করেছে, সেই এলেম অনুযায়ী কতটুকু আমল করেছে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো আজকে আমরা এই দাওয়াতের মাধ্যমে জানিয়ে দিতে চাই যেগুলো হারাম, এই অনুষ্ঠান করা, উদযাপন করা, এটা হারাম, এটাকে সহযোগিতা করা, এটাকে সমর্থন করা সবটাই হারাম। এখন জানার পরে যদি আমরা এটা করি, তাহলে এই সম্পর্কে কিন্তু কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, যা জেনেছো সেই সম্পর্কে কতটুকু আমল করেছো। এরপরে সর্বশেষ হলো নগ্নতা এবং শরাব, বা ওটাকে আলাদা করলে 9টা হয়ে যায়। নগ্নতার যে পরিমাণ এটা হয়ে থাকে, আল্লাহ মাফ করো, যে আমাদের কাছাকাছি যদি আমরা হিসাব করি, ঢাকা ভার্সিটিতে যে ঘটনাগুলো আসছে, যার ফলে সরকার টনক নড়েছে, বিগত কয়েক বছর সরকার পুলিশ মোতায়েন করা, বা হাতির জিলে, এখানে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন পয়েন্টে, ধানমন্ডিতে, কেন যে পরিমাণ যুবক যুবতীদের মধ্যে নগ্নতা এবং তাদের মধ্যে যে উদ্দাম অবস্থা দেখা যায়, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ নিয়োগ করতে হয়, আরও বিভিন্নভাবে সরকার কঠোরতা দেখাতে হয়েছে। তো এই নগ্নতাগুলো এই রাত্রিতে হয়ে থাকে, এটাও বিলকুল হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা এটা চায় যে মানুষের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটা তো তারা অশ্লীলতা করে এটা নিজেদের মধ্যে গোপন রাখছে এমন না, সারা দুনিয়াতে ছেড়ে দিচ্ছে, আমাদের মাধ্যমে, পাবলিক মাধ্যমে এগুলো ছেড়ে দিচ্ছে। তো যারা চায় যে নগ্নতা ছড়িয়ে পড়ুক জনগণের মাঝে, মুসলমানদের মাঝে, এদের জন্য কিন্তু দুনিয়ায় আখিরাতে উভয় জগতে কিন্তু এদের জন্য আযাব রয়েছে, শাস্তি রয়েছে। তো এরপরে হলো শরাব পান করা। গত 2 বছর আগেও একটা রিপোর্ট দেখেছিলাম যে এই রাত্রিতে যে পরিমাণ শরাব পান করা হয় সারা পৃথিবীতে, এটা মানে অর্ধ মাসের মধ্যে এত পরিমাণ শরাব পান করা হয় না। এত পরিমাণ এই রাত্রিতে শরাবের বেচা কিনা এবং হয়, শরাব পান করা হয়।
তো এটাও হারাম, বিলকুল ইসলামও হারাম, সামাজিকভাবেও হারাম, রাষ্ট্রীয়ভাবে এটা হারাম, রাষ্ট্রীয়ভাবে এটা নিষিদ্ধ। তো এত গুনাহের সমষ্টি এই একটা জায়গার মধ্যে, 9টা গুনাহের, কবিরা গুনাহের সমষ্টি, তাহলে এই রাত্রিতে এই 31st নাইট উদযাপন করার আমাদের মুসলমানদের জন্য কোনো সুযোগ নেই। বরং বছর শেষে তো আমাদের একটু হিসাব করা দরকার যে একটা বছর অতিবাহিত হয়ে গেল, মুহাসাবা দরকার, হিসাব নেওয়া দরকার যে আমার এই এক বছরে কতটুকু অর্জন আর আমার কতটুকু বিসর্জন হয়েছে। এরপরে অতীতের কৃতকর্মের উপরে, গুনাহের উপরে লজ্জিত হয়ে তাওবা করা উচিত। তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন, তওবা না করে এইভাবে আগুন জ্বালালে আল্লাহ তাআলা মাফ করবেন না। এছাড়া সামনের জন্য আমি গুনাহমুক্ত জীবনযাপন করব, সেই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে আল্লাহ তাআলা যেন আমাকে সামনে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক নসিব করে, সেই জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। আমাদের করণীয় হলো এটা যে 1 নম্বর তো হলো হিসাব, নিজের হিসাব নিকাশ লাগানো, মুহাসাবা করা, তওবা করা, সামনের জন্য গুনাহমুক্ত জীবনযাপনের জন্য প্রতিজ্ঞা করে সেটার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা আমাদের করণীয়। আল্লাহ তাআলা আমাদের সকল শ্রেণীকে, নারী, পুরুষ, শিশু এবং বৃদ্ধ, যুবক, যুবতী সবাইকেই এই সমস্ত অপকর্মের সমষ্টি যে 31st নাইট, এই 31st নাইট উদযাপন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সমাজকে এবং পরবর্তী প্রজন্মকে আল্লাহ তাআলা এর থেকে বিরত হওয়ার, এর থেকে ফিরে আসার তৌফিক নসিব করেন, এবং যার যার সাধ্য অনুযায়ী এটাকে সামাজিকভাবে, এলাকাভিত্তিক এবং পারিবারিকভাবে এটাকে নিষিদ্ধ করার, আল্লাহ তাআলা আমাদেরকে প্রক্রিয়া চালানোর চেষ্টা করার, অবদান রাখার তৌফিক নসিব করেন।